মুসলমান হওয়ার পরে দাজ্জালের ব্যাপারে আমার কাছে ভয়ঙ্কর তথ্য সে বলে গেছে। লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি, জোরে কোন কয়জন? লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি আরব সাগর দিয়ে তারা সফরে বের হয়েছিল। চলতে চলতে হঠাৎ করে তারা রাস্তা হারিয়ে ফেললো। দীর্ঘ 1 মাস তাদের জাহাজ চলতে লাগলো, তারা দিক হারায় ফেললো। চলতে চলতে হঠাৎ এক অজানা অচেনা এক দ্বীপের মধ্যে তাদের জাহাজটা লাগলো। লাগার পরে এবার জাহাজ থেকে তারা নামার পরে তাকে দেখলেন এক ব্যক্তিকে দেখা যায় অস্বাভাবিক আকৃতি। তারা বললেন, মান আনতা, তুমি কে? সে বলল, আনাল জাসসাস, আমি হলাম গুপ্তচর। লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি ডাকতে বলে, অচেনা অজানা এক দ্বীপের মধ্যে তুমি কার গুপ্তচর? এখানে কোথায় থেকে আসলে? এবার ওই ব্যক্তিটা বলল, আপনারা একটু সামনের দিকে যান, ছোট একটা ঘর পাবেন, ওখানে একজন লোক আছে শিকল দিয়া বাঁধা। ওই ব্যক্তির গুপ্তচর হইলাম আমি। এবং লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি যখন চলতে লাগলো, একটু সামনে যাওয়ার পরে গিয়া দেখলেন ছোট্ট একটা ঘর দেখা যায়। ঘরের ভিতরে তারা যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে তাকে দেখলো এমন একজন ব্যক্তি, তার চেহারা দেখা যায় না, রাতটা কাটো, চামড়াটা লাল, এক চোখ কানা, এই চুলের কারণে বোঝা যায় না। হাত 2টা শিকল দিয়ে বাঁধা, পা 2টা শিকল দিয়ে বাঁধা। ওই লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি শিকল দিয়া বাঁধা কেন? আপনি এখানে কেমনে বাঁধলেন? কেমনে আপনি আটকিলেন এখানে? এবার ওই ব্যক্তিটা বলল, আমার পরিচয় পরে দিব, আগে বলো তোমরা কে, কিভাবে এখানে আসলা? আমি লম্বা করছি না, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে ঘটনা শোনায় দিচ্ছি। ও মুসলমান, এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি ডাক দিয়ে বলে, আমরা আরবের মানুষ, সাগরের মধ্যে আমরা জাহাজ দিয়ে বের হয়েছিলাম। আমরা যখন চলতে চলতে পথ হারায় ফেললাম, এখানে আসলাম, আপনাকে দেখতে পাইলাম। এবার তারা ডাক দিয়ে বলতে লাগলো, আপনারা যেহেতু এখানে আসছেন, তাহলে আপনাদের কাছে আমার 4টা প্রশ্ন জানার বিষয় আছে। জোরে বলেন কয়টা? 4টা। আবার বলেন কয়টা? 4টা। আকর্ষণ করার জন্য জোরে কোন কয়টা? 4টা। এবার লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা ডাক দিয়ে বলল, আমাদের কাছে পরে জানবেন, আগে বলেন আপনি কে? এবার এই ব্যক্তিরা বলল, আমার পরিচয় পরে দিব, আগে তোমাদের কাছে 4টা প্রশ্ন আমার জানা আছে। 1 নম্বর হলো, ওই মক্কার বাইসাম শহরের খেজুর গাছের বাগানের কথা তোমরা আমাকে জানাও। ওই বাগানের মধ্যে খেজুর গাছ এখনো আছে কিনা, খেজুর ধরে কিনা? এবার লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা ডাক দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বাইসাম শহরের খেজুর গাছের বাগান এখনো আছে, খেজুর ধরে। এবার 2 নম্বরে বলল, জোগাড়ের ঝর্ণার ব্যাপারে তোমরা আমাকে বলো। ওই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে যেখানে দাফন করা হয়েছিল, তারা বলল জোগাড়ের ঝর্ণাটা এখনো চালু আছে। 3 নম্বরে ওই দাজ্জাল প্রশ্ন করলো, তোমরা আমাকে তবারিয়া সাগরের খবর দাও, ওই সাগরের মধ্যে কোনো পানি আছে কিনা? বলল, হ্যাঁ হ্যাঁ, ওই সাগরের মধ্যে কোনো পানি আছে, মানুষরা এখনো পানি পান করে। এবার বলতে লাগলো, 4 নম্বর প্রশ্ন হলো, আরবের মধ্যে একজন নবী আসার কথা, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মধ্যে একজন নবী আসার কথা, তার নাম হলো মুহাম্মদ। ওই ব্যক্তি আসছে কিনা? ওই ব্যক্তি আসার পরে তার হাত ধরে মানুষ কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে। মুসলমান হচ্ছে কিনা? বলল, হ্যাঁ হ্যাঁ, নবী আসছে, মানুষরা মুসলমান হচ্ছে। এবার বলতে লাগলো, কিছু একটা যুদ্ধ হওয়ার কথা, বেঈমানদের সাথে নবীর সাথে যুদ্ধ হয়েছে কিনা? এবার বলল, হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ হয়েছে। এবার বলল, এই তো কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে,
এবার বলল ঠিক আছে। এবার লাকাম এবং জুজাম গোত্রের 30 জন ব্যক্তি বলল ভাই এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের পরিচয়টা নিলেন, এখন আপনার পরিচয়টা দেন, আপনার হাত পা বাঁধা কেন, শিকল দিয়া কে বাঁধলো আপনাকে? এবার তিনি বলতে লাগলো আমার নাম হলো দাজ্জাল, আমি এমনিতে বাঁধা হয় নাই, আমাকে যিনি শিকল দিয়া বেঁধে রেখেছেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ আমাকে বাঁধছে। তখন বলল যে আপনি কবে যাবেন মানুষের সামনে, কখন যাবেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। রিফাত খান আল-মাদানী সাহেবের আগমন, রিফাত খান আল-মাদানী সাহেবের আগমন, স্বাগতম। হুজুর আমাদের দাওয়াতি মেহমান। আমার আলোচনা তো আপনারা সব সময় শোনেন, সব সময় শোনেন, শুনবেন ইনশাআল্লাহ। আলোচনাটা এখানে রাখলাম। ইমাম মাহদীর পরিচয় দিলাম কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা আচ্ছা ভাই, ইমাম মাহদীর পরিচয় কয়টা? বলেন না কেন কয়টা? 10। আমি আমার বেলা কথা কইছেন না, অসুবিধা আমার ওনার বেলা কথা কইতে অনেক দূর থেকে আসছে, সেই সকাল 10টা না 11টা বাজে জুড়ে বের হয়েছে, মাত্র কিছুক্ষণ আগে আসছে, এখন খাবারও খায় না, অনেক দূরের সফর। হুজুরে নিয়মিত প্রোগ্রাম করতেছেন, আল্লাহ ওনাকে কবুল করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে দেবেন, আমিন। তো ইমাম মাহদীর পরিচয় দিলাম কয়টা? 10টা। এরপরে দাজ্জালের কয়টা কথা বললাম? দাজ্জাল তার লাকাম এবং জুজাম গোত্রের মানুষের কাছে 4টা পরিচয় জানলেন। কয়টা? 4টা বিষয় সম্পর্কে জানলেন। এখন দাজ্জাল কখন আসবে, এসে কি করবেন, সে কতদিন রাজত্ব করবেন, তার রাজত্ব শেষ হবে কিভাবে, ঈসা নবী কখন আসবেন, কিভাবে আসবেন, ইনশাআল্লাহ যদি কখনো সাক্ষাৎ হয়, দেখা হয়, মাঠে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার শেষ কথা হলো যুবক ভাইরা, আমার শেষ কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ, উড়বে। আর সেটার জন্য আমাদের তেজ লাগবে, আমাদের কুরবানি লাগবে, এমনকি মাঝে মধ্যে আক্রমণের শিকার হওয়া লাগতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে। হামলা মামলার ভয় থেকে ইসলাম ওনাদেরকে, কোরআন ওনাদেরকে বন্ধ করে রাখা যাবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধ করে রাখা যাবে না। শেষ কথা হলো ইমাম মাহদী যদি আমরা বেঁচে থাকতে এসে পড়ে, ইনশাআল্লাহ কালো পতাকা নিয়ে ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য রাজি আছে না নাই? জিহাদ করে লাগায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।